শুরুটা হয়েছিল স্বপ্ন দিয়ে। ইতালির ছেলেটি প্যারিসে এসেছিলেন একটি উদ্দেশ্য নিয়ে, ইতিহাস গড়তে। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে দলকে নতুন এক উচ্চতায় তুলতে। সেই স্বপ্ন পূরণও করেছিলেন ২০২৪ সালে। পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়, আর সেই ইতিহাসের মূল কাণ্ডারি ছিলেন তিনি, লুইজি দোন্নারুমা। কিন্তু হঠাৎ করেই সব থমকে গেল। স্কোয়াডের তালিকায় নেই তার নাম। টটেনহ্যামের বিপক্ষে সুপার কাপের জন্য ঘোষিত একাদশে নেই গোলরক্ষক। এরপরই এলো সেই আবেগঘন পোস্ট। ইনস্টাগ্রামে নিজের বিদায়ের কথা ঘোষণা করলেন দোনারুমা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, প্রথম দিন থেকেই দলে জায়গা পেতে এবং প্যারিসের গোলপোস্ট রক্ষায় মাঠে ও মাঠের বাইরে নিজেকে উজাড় করে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর দলের অংশ হতে পারবো না এবং দলের সাফল্যে অবদান রাখতে পারবো না। এতে আমি হতাশ ও বেদনাহত। পিএসজি কোচ লুইস এনরিকে জানালেন, এই সিদ্ধান্ত একেবারেই তার নিজের। দোন্নারুমা বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন, কিন্তু আমি এমন একজনকে চাচ্ছি যিনি বল পায়ে দক্ষ, খেলা করতে পারেন। শেভালিয়ের মধ্যে আমি সেটা দেখেছি। এই কঠিন সিদ্ধান্তের জন্য আমি শতভাগ দায়ী। পিএসজি মাত্র কয়েকদিন আগে লিল থেকে ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি দিয়ে কিনেছে তরুণ ফরাসি গোলরক্ষক লুকাস সেভালিয়েকে। দোন্নারুমার বেতন ছিল প্রায় ৮,৫০,০০০ ইউরো প্রতি মাসে। তিনি চাইছিলেন আরও বেশি, কিন্তু ক্লাবের নতুন ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস গত ২ বছর ধরে যে বেতন কাঠামো চালু করেছেন তাতে অতিরিক্ত দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি। চুক্তির মেয়াদের শেষ হতে আর মাত্র ১ বছর বাকি। চুক্তির নবায়নও হল না, অর্থাৎ পিএসজির পক্ষ থেকে আলোচনার দরজায় বন্ধ করে দেয়া হয়। ২০২৩-২৪ মৌসুমে লিভারপুল, আর্সেনাল, অ্যাস্টন ভিলার বিপক্ষে দোন্নারুমার হাতেই তৈরি হয়েছিল অলৌকিক সেভ। তার সেই প্রতিরোধই এনে দিয়েছিল পিএসজির প্রথম ইউরোপিয়ান ট্রফি। কিন্তু আজ সেই স্মৃতি যেন ভেসে যাচ্ছে বিদায়ের স্রোতে। ইনস্টাগ্রামের পোস্টে শেষ অংশে ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, আশা করি পার্ক দ্য প্রিন্সেসে শেষবারের মতো সমর্থকদের চোখে চোখ রেখে বিদায় বলতে পারবো। যদি তার নাও হয়, তবু জানাতে চাই, আপনাদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সতীর্থদের উদ্দেশ্যে বলেন, তোমরা ছিলে আমার পরিবার, আমার ভাই। একসঙ্গে লড়াই করেছি, হাসি ভাগাভাগি করেছি, স্বপ্ন দেখেছি। এই শহর, এই ড্রেসিং রুম আমি হৃদয়ে বহন করে নিয়ে যাব। সূত্র বলছে, ইতিমধ্যেই চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলান যোগাযোগ করেছে দোন্নারুমার এজেন্ট এনজো রাইওয়ালার সঙ্গে। সম্ভাব্য ট্রান্সফার ফি এবং পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে। এখন প্রশ্ন একটাই, কে পাবে এই গোলপোস্টের সম্রাটকে?